এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগান বাংলো। শান্ত সুনিবিড় চা বাগান ঘেরা এই বাংলো আজ বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ৭১ মুক্তিযুদ্ধে জেনারেল MAG ওসমানী নেতৃত্বে বাঙালি সেনা অফিসারগণ এই বাংলোতে বসিয়ে নেন দেশ স্বাধীন করার শপথ। এমনকি যুদ্ধের সময় পুরো দেশকে ১১টি সেক্টরে ভাগ করে রণকৌশল প্রণয়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এখানেই। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযান চালায় এই চা বাগান ঘিরে। এছাড়াও যুদ্ধের সময় এখানেই গড়ে তোলা হয়েছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্পও। ১৯৭১ সালের ১৪ এপ্রিল মুক্তিফৌজ নামে যে সংগঠন গঠিত হয়েছিল এই ডাকবাংলোতেই। স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবাহী এই বাংলো আর চা বাগানকে স্মরণীয় করে রাখতে বাংলোর পাশেই গড়ে তোলা হয়েছে বুলেট আকৃতির সোনালী রঙের এক বিশাল স্মৃতিস্তম্ভ। প্রতি বছর চা বাগান আর স্মৃতি বিজড়িত এই জায়গাটি দেখতে অনেকেই ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে। আর তাই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিময় এই স্থানটিকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানালেন এখানকার স্থানীয়রা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন, তারা যাতে জানতে পারে এই বাংলোটি জাতীয় সম্পদ হিসেবে গ্রহণ করা হবে এবং এই স্মৃতিসূদকে সংরক্ষণ করা হবে। রাস্তাঘাট যদি হইলে পরে আমাদের চা শ্রমিকরাও এবং বাইরের লোক থেকে আসবে তারা দেখার জন্য। মুক্তিযুদ্ধের সাক্ষ্য বহনকারী এই চা বাগান ঘেরা ডাক বাংলো আর স্মৃতিস্তম্ভটি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটাই চান সবাই। সেলিনা নাসরিন, বাংলাদেশ টেলিভিশন।